মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর ঘটনা আজ আমরা আপনাদেরকে শোনাবো, যাকে স্বয়ং ইবলিস শয়তানও ভয় পেত। পবিত্র কুরআন বলছে, পৃথিবীর ইতিহাসের অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছেন ইনি। অথচ জেনে অবাক হবেন, এই নারী ছিলেন মক্কার অত্যন্ত ধনী এবং শক্তিশালী পরিবারের রমণী। তার এক কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত। কিন্তু এমন কি পাপ করেছিলেন যে আল্লাহ তাকে চিরস্থায়ী অভিশাপ দিলেন? আজ ইসলামের শত্রুদের বুঝতে হলে আগে আপনাকে এই নারীর চরিত্র বুঝতে হবে। জেনে রাখুন, ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর বুকে থাকা সকল ইসলামিক শত্রুরা এই নারীর কৌশল ব্যবহার করছে এখনো পর্যন্ত। সর্বপ্রথম এই নারী ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিল কিভাবে ইসলামের ক্ষতি করতে হয়। আপনারা জেনে অবাক হবেন, এই নারী তার স্বামীকে বেঈমানি করতে বাধ্য করেছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলমানদেরকে নির্যাতন করতে। চলুন আজ আমরা তার পরিচয় জেনে আসি। উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের একজন, যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার বাবা হার্ব ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা। জামিল শব্দের অর্থ হলো সৌন্দর্য, উম্মে মানে হলো মা। মানে এই নারী এত সুন্দরী ছিলেন যাকে সৌন্দর্যের জননী বলা হতো, এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবার। সোজা কথায় তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সবকিছু সৌন্দর্য তার উপর ঢেলে দিয়েছেন। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি তার রূপের সৌন্দর্য, তার উপরে উচ্চ বংশীয়, কি নেই তার। কিন্তু এই যে উচ্চ বংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি। ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, মানে কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন। পা যেন অহংকারে মাটিতেই লাগতো না। অল্প বয়সে তার বিয়ে হয় আবু লাহাবের সাথে। জেনে অবাক হবেন যে এই রমণী ছোটবেলা থেকেই রাজনীতি এত ভালো বুঝতেন যে মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মুত্তালিবের পুত্র আবুল লাহাবকে এই জন্যই বিয়ে করেছিলেন, যাতে আব্দুল মুত্তালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। আর আবু লাহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের মধ্যে একজন। আবুল লাহাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করতেন। বিলাসিতা করাটা এই নারীর সবচেয়ে বড় শখ ছিল এবং এতে তিনি খুবই আনন্দ পেতেন। এই নারী সমাজের আর 10 জনের কাছে খুবই পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিহ্বার কারণে। মানে তার রূপ, গুণ, বংশমর্যাদার ওপরে তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত তা হচ্ছে তার জিহ্বার শক্তি। তিনি এমন কোনো নারী ছিলেন না যিনি কেবল স্বামীর সম্পদের ওপর নির্ভর করবেন। তিনি তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন। স্বামীদের সম্পদ কিভাবে কবজা করে সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ওড়ানো যায়, সেই ব্যাপারে সব নারীদের মাথা নষ্ট করতেন তিনি। আপনারা আরও জেনে অবাক হবেন যে ওই সময়ে কাফির মুশরিকরাও তাদের স্ত্রীদেরকে উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন, কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে ওই স্ত্রীর ভরণ পোষণ সেই স্বামীর জন্য কঠিন হয়ে পড়ে। তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদাই থাকত। এর কারণ তিনি মনে করতেন তিনি আজ যেই সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা। এটা যেন কোনোভাবেই নিচে না নামে। মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল, তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক। উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারে। কিন্তু একদিন মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল, আর তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা বিগত 40 বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব ছিলেন। সত্যবাদিতা, আমানতদারিতা, ভদ্র আচরণ, নমনীয়তা, কোমলতায় ছিলেন সকলের চেয়ে শ্রেষ্ঠ। আর সে কিনা হঠাৎ এক অদ্ভুত ঘোষণা দিয়ে বসলো, সে বলছে সে নাকি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এটি ছিল মহা বিপর্যয়ের মতো,
কারণ উম্মে জামিল পূর্ব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন। কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার আচরণের মাধ্যমে কখন না জানি তার স্বামীর উপরে আধিপত্য বিস্তার করে বসে। উম্মে জামিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে খুবই ভালোভাবে জানতেন। যেহেতু আল্লাহর রাসূল শ্রেষ্ঠ বংশ হাশিমি পরিবার থেকে, যা কুরাইশদের আরেক শক্তিশালী অংশ ছিল, তাই উম্মে জামিল ভাবছিলেন নবী মুহাম্মদ যদি সত্যি নবী হয়ে যান তাহলে তার নিজের ক্ষমতা তো বিপদে পড়ে যাবে। উম্মে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল যদি সত্যি মুহাম্মদ নবী হয়ে যায় তাহলে তো তাদের নিয়ন্ত্রণে থাকবে না, মুহাম্মদের কাছেই সমস্ত নিয়ন্ত্রণ চলে যাবে। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশদের নেতৃত্ব বদলে যাবে এবং তার অহংকার দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। আর এই কারণেই তিনি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে ওতপ্রোতভাবে লেগে গেলেন। তার স্বামী আবু লাহাব এরই মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেছিলেন। কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র জিহ্বাকে ব্যবহার করে। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন ওই সময়ের ঐতিহাসিকগণ বলছেন পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র হচ্ছে উম্মে জামিলের জিহ্বা। মহান আল্লাহ তাকে যে বাকপটুতা এবং উপস্থিত জ্ঞান দান করেছেন, তিনি এইসব ভাষার প্রয়োগ করেছিলেন ইসলামের বিরুদ্ধে। তিনি শুধু ইসলামের বিরুদ্ধেই দাঁড়াননি, বরং ইসলামের ক্ষতি করতে, নবীর সম্মান ধ্বংস করতে এবং বিশ্বাসীদের ভয় দেখাতে সর্বাত্মকভাবে তার জিহ্বাকে ব্যবহার করেছেন। মক্কার সরু গলি, ঘরের উঠান এবং কাবার আশেপাশে তার বিষাক্ত কথাগুলো শোনা যেত। তিনি শুধু একজন শত্রুই ছিলেন না, বরং তিনি হয়ে উঠেছিলেন ফিতনার উৎস। তবে তার প্রকৃত যুদ্ধ কেবল তখন শুরু হয়েছিল। উম্মে জামিলের কাছে ইসলাম শুধু একটি বিশ্বাসই ছিল না, এটি ছিল তার জীবনের জন্য একটি বিশাল হুমকি, তার অহংকার এবং সম্পদের রাজ্যের জন্য এক বিশাল থ্রেট। মক্কার একজন মানুষ ছিলেন যিনি বহু বছর ধরে চলে আসা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এটি উম্মে জামিলের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং এই নতুন বিধানকে, নতুন দিনকে থামানোর জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। কিন্তু এই উম্মে জামিল শুরুতে খুব একটা গুরুত্ব দেননি। যখন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করছেন, তখন থেকেই তিনি ধরে নিয়েছেন যে এই ধর্ম বেশি দিন টিকবে না। ধীরে ধীরে যখন মানুষ তার অনুসরণ করতে লাগলো, তখন উম্মে জামিলের অন্তরে ভয় এবং ক্রোধ জন্ম নিল। তার স্বামী আবু লাহাবের সাথে মিলে দীর্ঘ কয়েক মাস ধরে গভীর গবেষণা করে এই নতুন দিন ইসলামের বিরুদ্ধে সংগ্রামের এক গভীর ষড়যন্ত্র ফাঁদলেন। উম্মে জামিলের মক্কায় নারীদের উপর শক্তিশালী প্রভাব ছিল। তার প্রতিটি কথাই দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ত। তিনি ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের মুখপাত্র। তিনি এই ক্ষমতাকে ইসলামের ক্ষতি করতে ব্যবহার করতেন। মিথ্যা গল্প তৈরি করা, গুজব ছড়িয়ে দেওয়া। আর এই নারী যা বলতেন মানুষ তাই বিশ্বাস করত, কারণ মহান আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন, তাকে বাকপটুতার ক্ষমতা দিয়েছিলেন। তিনি বলতেন, মুহাম্মদ তো পাগল, সে একজন জাদুকর। দেখতে পাচ্ছ না, এই কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায়। এটি নিঃসন্দেহে একটি জাদু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই নারী এমনভাবে উঠে পড়ে লেগেছিল, মনে হচ্ছিল যেন কেউ একজনের বিনিময়ে প্রতি ঘন্টায় বুঝি তাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছে। এবং এই নারী আল্লাহর রাসূলের মান সম্মান হানির জন্য পৃথিবীর সবচেয়ে নোংরা পদ্ধতি পর্যন্ত অবলম্বন করতে লাগলো। একদিন মক্কার বাজারে তিনি লোকদের জড়ো করে চিৎকার করে বললেন, মুহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে। অর্থাৎ আল্লাহর রাসূলের আদর্শকেই এই নারী প্রশ্নবিদ্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন। অথচ সত্যটা ছিল পুরোপুরি এর বিপরীত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ। তা সত্ত্বেও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার সম্মান ধ্বংস করার চেষ্টা করতেন। উম্মে জামিলদের সবচেয়ে বড় শত্রু ছিল আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সর্বপ্রথম স্ত্রী ছিলেন। পৃথিবীর বুকে থাকা শ্রেষ্ঠ পবিত্র নারীদের মধ্যে একজন, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী সমর্থক। এছাড়াও স্ত্রী হওয়ার বদৌলতে হযরত খাদিজার কাছে থাকা অঢেল সম্পদও ইসলামের গুরুত্বপূর্ণ কাজে এসেছিল। উম্মে জামিলের ছিল হযরত খাদিজার প্রতি তীব্র ঈর্ষা।
যদিও উম্মে জামিলের রূপ যৌবন খাদিজার চেয়ে কোনো অংশেই কম ছিল না, কিন্তু খাদিজার ব্যক্তিগত সম্পদ এবং ব্যবসায়িক সফলতা আর মানুষের কাছে তার সম্মান উম্মে জামিলের ঈর্ষার কারণ ছিল। তিনি হযরত খাদিজাকে নিয়ে এত বিদ্রূপ করতেন, এমনকি মক্কার নারীদের তার বিরুদ্ধে উস্কে দিতেন এবং তাকে নিঃসঙ্গ করে তোলার চেষ্টা করতেন। যদিও এতে খুব একটা কাজ হতো না, কারণ মক্কার নারীরা হযরত খাদিজাকে মন থেকে ভালোবাসতেন। কিন্তু তিনি যাই করতেন না কেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত এবং মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে সকল কিছু সামলে নিতেন। এজন্য উম্মে জামিল হযরত খাদিজাকে লক্ষ্য করে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেন। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সকল নারীরা ব্যবসায়িক কাজে দেখা করতে যেতেন, ওই সকল নারীদেরকে দিয়ে হুমকি দিয়ে আসতেন উম্মে জামিল। বলতেন, তোমরা যদি তার সাথে দেখা করতে থাকো তবে আমরা তোমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেব।